সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আরো একটা পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। পূর্বের পার্টগুলো যারা দেখতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে সবাই ক্লিক করে দেখে নাও। এরপর দেখো আমাদের আজকের পার্টটা কি বলা হয়েছে। চলো নিচের মিলকরণটি করি। বাম দিকের কলামের তথ্যের সাথে ডান দিকের তথ্য মিল করতে হবে। দেখো একটি মিল করে দেওয়া রয়েছে, তো সবাই খেয়াল করো, এটা হলো মিলকরণ। এখানে আমাদের একটা মিলকরণ করে দেওয়া হয়েছে, দায়িত্বশীলতা, কথা দিয়ে কথা রাখা। এখন আমাদের বাকিগুলো মিল করতে হবে। তো চলো আমরা এটারও অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে দিয়েছি ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম 65 নম্বর পৃষ্ঠা মিলকরণ। দেখো ফার্স্ট যেটা নৈতিকতা, এটা সমান সমান দিয়েছি ভালো কাজ করা। তারপর দেখো মানবিকতা, এখানে মানবিকতা কর্তা হয়ে গেছে, একটুখানি সরি, টাইপিং এ মিস্টেক হয়েছে। মানবিকতা, তো দেখো এটা সমান সমান দিয়েছি কারো বিপদে সাহায্য করা। তারপর দেখো সহমর্মিতা, এখানে দিয়েছি অন্যের বিপদে পাশে থাকা। এরপর দেখো দায়িত্বশীলতা, এখানে দিয়েছি কথা দিয়ে কথা রাখা। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের নিচে কি বলা হয়েছে, এবার তোমার জীবনে এরকম কোনো ঘটনা থাকলে বা কখনো এরকম পরিস্থিতির উদ্ভব হলে তুমি কি করতে পারো তার একটা বর্ণনা লিখতে হবে। তো এখানেও লিখতে পারো তার একটা বর্ণনা। তো চলো এখানে আসলে আমরা কোন বর্ণনাটা দিব সেটার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। তো দেখো এখানে দিয়েছি আমার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা। তো দেখো আমি কৃষ্ণ, আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি দায়িত্বশীলতার কথা তোমাদের জানাবো। আমার মা একবার টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিলেন। বাড়িতে ছিল আমার ছোট বোন কল্কি দাস ও আমি। তারপর দেখো বলছে কল্কির বয়স মাত্র 5 বছর। আমাদের বাবা চাকরির জন্য বাইরে ছিলেন। তখন আমি আমার ছোট বোনকে নিয়মিত দেখাশোনা করতাম এবং মায়ের ওষুধপত্র ও খাবার নিয়ম করে মুখে তুলে দিতাম। যদিও আমার তখন স্কুল খোলা ছিল, কিন্তু আমার কাছে আমার মা ও ছোট বোনের দায়িত্ব, ছোট বোনের লালন পালনই অধিক গুরুত্ব বহন করেছিল। রাতে মায়ের সেবার জন্য বারবার ঘুম থেকে জেগে উঠেছি, তথাপি আমার দায়িত্ব পালনে আমি ছিলাম অটল বা অটুট, যেটা দিবা। আমি মনে করি এইভাবে আমরা নিজ পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এখানকার যে পৃষ্ঠাটা ছিল সেটারও সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আগামীতে আরো কোনো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।